আজকে এই কেসটা একটি ইম্পর্টেন্ট কেস। গ্যাস্ট্রিক ইরোশন, কমপ্লেন করছে অ্যাসিডিটি সিন্স 10 ইয়ার্স, অ্যাগ্রাভেট নাইট। পেশেন্টটার থেকে আমি কি পেয়েছি, সব পেশেন্টটিকেই আমি সব কিছু হিস্ট্রি আমার লিখে রাখি। 7 তারিখ এসছে পেশেন্টটি, গ্যাস্ট্রিক অ্যাসিডিটি সিন্স 10 ইয়ার্স। পেশেন্টটিকে আমি ক্যালকেরিয়া কার্ভ প্রেসক্রাইব করেছি 50 মিলিসিমেল স্কেল অফ পোটেন্সি, 2 মাস পরে আসতে বলেছি। এখন কিভাবে করতে হবে সেটা ফার্মাসিও লিখে দিয়েছি, এবং কিভাবে খেতে হবে সেটা আমি লিখে দিয়েছি, বলেও দেবো আরেকবার। পেশেন্টটি শুধু আমি জিপটা একটু দেখাবো। উনি মুর্শিদাবাদ থেকে এসছেন, অনেক দূর থেকে। জিপটা দেখুন, পুরো ক্লিয়ার টাং, একটা অল্প হোয়াইটিশ রয়েছে, আর ময়েস্ট আছে, মোটামুটি ময়েস্ট আছে পেশেন্টের। ব্যাস এই হচ্ছে পেশেন্টের এন্ডোস্কোপি করেছে, গ্যাস্ট্রিক পলিপস লেখা আছে, প্রচুর ইনভেস্টিগেশনস রয়েছে, হিউজ ইনভেস্টিগেশনস রয়েছে। 10 বছর ধরে ভুগছে পেশেন্টটি, কোনো কিছু বাকি নেই। আমি সব কিছু ক্লিনিক্যালি সব কিছু পরীক্ষা করেছি, শুধু আমি লেফট রেনাল অ্যাঙ্গেলে একটুখানি আমি সমস্যা পেয়েছি। ওনার ইউএসজি রিপোর্টে একটি সিস্ট বলা আছে, আসুন, একটা সিস্ট বলা আছে। ইমপ্রেশনে ফ্যাটি চেঞ্জেস ইন লিভার, মাইল্ড প্রস্টেটোমেগালি। আরেকটা বলা আছে দেয়ার ইজ এ টিনি কর্টিক্যাল সিস্ট ইন মিড ফোল অফ লেফট কিডনি। অনেকেরই এটা থাকে, এই জিনিসটা আমি দেখেছি। তবে এটা নিয়ে খুব একটা ওরিড হওয়ার নেই। তবে যখন আমি ক্লিনিক্যালি চেক আপ করেছি, তবে ওইখানে আমি একটি হালকা পেন পেয়েছি। পেশেন্টটিকে আমি কেন ক্যালকেরিয়া কার্ভ দিলাম, অনেক কিছুই আমার মাথায় আসছিল। এখন আমি ক্যালকেরিয়া কার্ভ দিয়েছি পেশেন্টটাকে, তার কারণ হচ্ছে আমি লিখে রাখলাম আজকে 7, 1 এবং 24-এ ক্যালকেরিয়া কার্ভ ইন 0/1, 0/2, 0/3 অ্যান্ড 0/4 আমি দিলাম। কেন দিলাম? পেশেন্টটি অ্যাংজাইটি, সিম্প্যাথি ফর আদার্স, যেগুলো আমি প্রত্যেককেই নোট করে দিই, কারণ অন্য ডাক্তারবাবুর কাছে যদি ওনারা যান, যেন সেই ডাক্তারবাবুর সুবিধা হয়। আমি কিভাবে এটাকে আমি টোটালিটি অফ সিমটম করে ক্যালকেরিয়া কার্ভ প্রেসক্রাইব করলাম, কিসের উপর বেসিস করে। এখানে তো কোনো লোকাচরণের ব্যাপার নেই, সবটুকুই আমার কাছে ওপেন, তাই সবাইকে আমি ভালো করে সব কিছু বলে দিই। যাই হোক, তার আগে আমি এটাকে হিস্ট্রি পেয়েছিলাম, আর এখানে ট্রাস্ট মোটামুটি ক্লিয়ার ময়েস্ট লিখে দিয়েছি, লেস ট্রাস্ট, কিন্তু 3 লিটার মতো জল খান, অর্থাৎ মডারেট। আর অ্যানিমিয়া, সাইনোসিস, ইডিমা এসব কিছু নেই। চেম্বারের ভেতরে বলে জন্ডিস আমি দেখতে পারলাম না, কারণ জন্ডিস কখনো টিউবলাইটে দেখা উচিত না, বাইরের সানলাইটে দেখা উচিত। যাই হোক, যদিও ওনার ক্লিনিক্যালি কোনো জন্ডিস আমি দেখতে পেলাম না, ঘরে বসে বোঝা যায়, সানলাইট ওটা হচ্ছে রুলস। জন্ডিস হয়েছিল 3বার। ও জন্ডিস হয়েছিল 3বার, হিস্ট্রি দিচ্ছে, এতক্ষণ পরে হিস্ট্রি দিল, 3বার জন্ডিস হয়েছিল। যাই হোক, ক্লিনিক্যালি আমি দেখতে পাইনি, ক্লিয়ারই আছে। এখানে একটা জন্ডিসেরও হিস্ট্রি আছে, জন্ডিস আমি লিখে দিলাম। এগুলো সব কিছু বলতে হয়, বুঝলেন, এতক্ষণ ধরে সে বুঝতে পারছি। এই সবটুকু আমার কাছে খুব ইম্পর্টেন্ট প্রত্যেকটার ওপরে, সেই জন্য তো এতক্ষণ ধরে ধরে ভাবছি আর লিখছি। যাই হোক, অ্যাংজাইটি, সিম্প্যাথি ফর আদার্স, কোম্পানি ডিজিয়ার, অ্যাংরি টেম্পারমেন্ট, হঠাৎ হঠাৎ মারাত্মক রেগে যায়, মেমারি লস হচ্ছে, চিলি পেশেন্ট টেন্ডেন্সি টু টেক কোল্ড। আচ্ছা, এবার হচ্ছে ওয়ার্ম ফুড হলে ভালো হয়, তবে এটা খুব একটা বড় ব্যাপার নেই। কোল্ড ড্রিঙ্ক, মিট, স্পাইসেস এগুলো সব খেতে ভালোবাসে। ফ্যাস্টিডিয়াস লিখেছি আমি বটে, তবে তেমন ফ্যাস্টিডিয়াস নেই। প্রচুর পার্সপিরেশন রয়েছে, এবং এখানে এটা কি লিখলাম, ও ফার্স্ট স্টুল হার্ড দেন সফট। এই যে কথাটা, এই কথাটাই হচ্ছে আমাকে হিট করলো। ফার্স্ট স্টুল সফট দেন সফট, এই জিনিসটাই হচ্ছে আমাকে ক্যালকেরিয়া কার্ভের দিকে নিয়ে চলে গেল। সিভিয়ার অ্যাসিডিটি, সবসময় দাঁতগুলো সবসময় টোকে থাকে, এটা ক্যালকেরিয়া কার্ভের বিশেষ সিমটম। পেশেন্টটি যেহেতু মুখ দেখাবো না, শুধু জিভ দেখালাম, সেহেতু ওনার ফেস ওগুলো আমি আর কিছু দেখালাম না। তবে বডিটা এরকম, আগে 70 কেজি ছিল,
এখন 65, আস্তে আস্তে ডিটোরিয়েট করছে। সিভিয়ার অ্যাসিডিটি, সারাক্ষণ মুড়ি এসবই খেয়ে যায়। আমি তাকে উপদেশ দিয়ে একটা অ্যাডভাইস ইসিজি, কারণ আমি একটা মারমার পেয়েছি বুকে। এখানে এত ইনভেস্টিগেশনস রয়েছে, আমার মনে হচ্ছে একটা ইনফেকশন কিছু একটা রয়েছে হার্টের মধ্যে, যেখানে ব্লাড সাপ্লাই করছে না। করোনারি আর্টারি হার্টকে ব্লাড সাপ্লাই দেয়, সেখানে কোনো একটা ব্রাঞ্চে করোনারি মনে হচ্ছে যেন আমার সমস্যা রয়েছে। এখানে ইসিজিতে দেখা যাবে, ইসিজি রিপোর্টটা কোথায় বলুন তো, এখানে টিএমটিও পড়েছে। ইসিজিটায় একটা কিউআরএস কমপ্লেক্স যেটা রয়েছে, এটা টিএমটির একটা জাস্ট দেখালাম। এখানে একটা ইসিজি দেখতে পাচ্ছি, এটা পুরনো। আচ্ছা, কিউআরএক্স কমপ্লেক্সটা দেখুন, অনেক হাইট বেশি, আর ওয়েবটা অনেক উঁচুতে হয়ে রয়েছে। এই জন্যই আমার মনে হচ্ছে যেন একটা কোনো ইনফেকশন বা কিছু আছে। এখানে একটা লিখেছে নো এক্সারসাইজ স্টে, যে ইনক্রেডিবল মায়োকার্ডিয়াল ইসকেমিয়া, এখানে একটা লিখেছে ইজ নেগেটিভ লিখে রেখে দিয়েছে, কিন্তু আমার এখানে ডাউট আছে, তাই একটা রিপিট ইসিজি একটা কোনো ভালো জায়গা থেকে করতে বলেছি। আপাতত ক্যালকেরিয়া কার্ভ আমি দিলাম, 2 মাস পরে দেখা যাবে। প্রতিদিন একটা করে সকালবেলা ডোজ খাবে। আমার মনে হয় পেশেন্ট অনেক বেটার ফিল করবে, কারণ 10 বছর ধরে উনি শুধু অ্যান্টাসিড খেয়ে যাচ্ছেন এবং প্যান40 ইঞ্জেকশন নিয়ে যাচ্ছেন রিসেন্টলি। আর মানে অ্যান্টাসিড রোজই একটা করে খান, আর রিসেন্টলি প্যান40 ইঞ্জেকশন ছাড়া ওনার চলছে না। ওনার ব্লাড গ্রুপটা কিন্তু এবিও ও পজিটিভ, এবিও আর এইচ, এটা হচ্ছে ব্লাড গ্রুপিং। আর এইচ হচ্ছে রিসার্চ ফ্যাক্টর, এটা হচ্ছে ও পজিটিভ। হিস্ট্রিতে আমি কিছু অ্যাজমা পেয়েছি, সিবিএ, বিএস গ্যাস্ট্রিক রয়েছে, ওনার হার্ট অ্যাটাক ওনার ফ্যামিলি হিস্ট্রিতে রয়েছে। এই সবটুকু মিলিয়ে আমার কিছুটা সাইকোসোরা বলে মনে হয়েছে। আমি ব্যাসিলিনাম এখানে আমি প্রেসক্রাইব করতে পারতাম, কিন্তু তেমন ওনার স্কিনের কোনো সমস্যা আমি পাইনি, এবং কোনো ফিক্সড আইডিয়া যেটা সাইকোটিক পেশেন্টদের থাকে সেরকম ফিক্সড আইডিয়া আমি কিছু পেলাম না। যতক্ষণ না আমি ফিক্সড আইডিয়া পাচ্ছি ততক্ষণ আমি আর টিউবারকুলার আমি কোনো হিস্ট্রি পাইনি যে টিউবারকুলিনাম দেবো। সুতরাং টেন্ডেন্সি টু টেক কোল্ড, এখানে কিন্তু ওরা দুধ সহ্য হয় না। এখানে আমি এটাও লিখেছি ইনটলারেন্সের মধ্যে মিল্ক, দুধ সহ্য হয় না এবং টেন্ডেন্সি টু টেক কোল্ড দেখলেই হবে না, কারণ দুধ সহ্য না হলেও ওনার আবার পনির, মিষ্টি, এগুলোতে কোনো সমস্যা হচ্ছে না। সুতরাং দুধ যেখানে টিউবারকুলিনামের ইনটলারেন্স মানে দুধ এবং দুধ জাতীয় কোনোটাই সহ্য হবে না। এই হচ্ছে ওনার ক্যালকেরিয়া কার্ভ দিয়েছি, সিভিয়ার অ্যাসিডিটি। এখন দেখা যাক, আশা করছি পেশেন্টটা ঠিক হয়ে যাবে তাড়াতাড়ি। থ্যাংক ইউ ভেরি মাচ।